গ্রো লাইটের আলোয় ১ মাসের মধ্যে অ্যাকোয়ারিয়ামটাতে প্রায় অনেকটাই শ্যাওলা পড়ে গেছে। আজকে এটাকে একদম ডিপ ক্লিন করে দিব। তার জন্য প্রথমে উপর থেকে পানাগুলোকে সরিয়ে নিচ্ছি। এরপর ফিল্টারটাকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। স্পঞ্জটাও খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপর আবার রিঅ্যাসেম্বল করে চলে যাবো অ্যাকোয়ারিয়ামে। এখন নিয়ে নিচ্ছি একটা সাইফন। সাইফনের মাথাটা খুলে নিলে নিচ থেকে ময়লাগুলো খুব ভালোভাবে উঠে আসে। এখানে সাইফুন চালু করে দেখুন আমি নিচের সব কালো ময়লাগুলোকে খুব সহজেই উঠিয়ে নিচ্ছি। নেট থাকলে এই ময়লাগুলো উঠতে চায় না, তাই আমি নেটের মাথাটা সবসময় খুলে দেই। এখন গ্লাসের দেয়ালের এই শ্যাওলাগুলোকে পরিষ্কার করার জন্য নিয়ে নিব নেটের ব্যাগ। নর্মাল নেটের ব্যাগ দিয়ে খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করা যায়, এতে স্ক্র্যাচও পড়ে না। এরপরে অ্যাকোয়ারিয়ামের পানিটা যে আমি তুলেছিলাম তা দিয়ে এই অ্যাকোয়ারিয়ামটার বর্ডারগুলো আবার ধুয়ে পানি চেঞ্জ করে নিচ্ছি। এরপর নতুন পানি দিয়ে দিচ্ছি সাইফন দিয়ে, আর ১ বালতি পুরনো পানি আমি রেখে দিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামের, সেটা আবার অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিচ্ছি। এরপরে এক্সট্রা যে অ্যাকোয়া প্ল্যান্টগুলো আছে রিঅ্যাসেম্বল করে দিচ্ছি। আমি কিন্তু সব প্ল্যান্ট উঠাইনি। এখানে যেগুলো ভেসেছিল ওগুলো দিয়ে দিলাম। এরপর এখানে সোর বিলিটাকে দিয়ে ফিল্টারটা অন করে দিয়েছি। অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার পর প্রথমত পানিটাকে ঘোলা মলে হলেও ২-৩ দিনের মধ্যেই কিন্তু এটা একদম স্বচ্ছ হয়ে যাবে। এখন দেখা যাক এই সোর লিলিটা এই গ্রো লাইটের মধ্যে কিরকম গ্রো করে।